আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। এটা হচ্ছে আমাদের ক্যামতাসিয়া নিয়ে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ক্যামতাসিয়ার আরও কিছু সেটিংস এবং টুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। তাহলে চলে আসলাম আমাদের ক্যামতাসিয়া সফটওয়্যারে। চলে আসার পরে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ক্যামতাসিয়াতে একটি ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং ভিডিওটি রেন্ডার করতে হয়। তাহলে আমরা প্রথমে একটি ভিডিও নিয়ে আসি। তাহলে এই ভিডিওটিকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। টাইমলাইনে নিয়ে আসার পর এখানে একটি বার খেয়াল করতেছেন। এই বারটিকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাকে চাইলে ছোট বড় বা যেরকম আপনার পছন্দ সেরকমভাবে এটাকে ফিট করে নিতে পারবেন। অথবা এখানে যদি চাপ দিয়ে এটাকে ফিট করে দেন তাহলে ফিট হয়ে যাবে। আপনার যেরকম পছন্দ সেরকম করতে পারবেন। অথবা এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিতে পারবেন। এখানে যদি চাপ দেন, দেওয়ার পর প্রজেক্ট সেটিংস আসার পর এখানে কালারে যদি চাপ দেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার দিয়ে নিতে পারবেন। কালারটি যখন দেওয়া হয়ে যাবে তখন অ্যাপ্লাই ক্লিক করবেন। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার হয়ে গেছে। ভিডিওটাকে আমরা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে নিচে টাইমলাইনটা খেয়াল করেন। এখানে আমাদের ভিডিওটা চলতেছে। এখন যদি আমরা ভিডিওসে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওসটা চলতে থাকবে। এটা হচ্ছে যে আমাদের ভিডিওস, দেখতে পারতেছেন আমাদের ভিডিওসটা চলতেছে অলরেডি। চলার পরে এটা হচ্ছে যে পজ, এখানে ক্লিক করলে ভিডিওটা পজ হবে। তারপরে আপনি চাইলে এভাবে ভিডিওটা প্রথমে বা শেষে এইভাবে নিতে পারবেন। এখানে ক্লিক করে নিতে পারবেন, সমস্যা নাই। অথবা এখানে যদি আপনি ক্লিক করে দিয়ে দেন তারপরেও হবে। এবং এখানে দেখাচ্ছে যে আমাদের ভিডিওটা কত এফপিএসে চলতেছে, এটা 30 এফপিএস চলতেছে। তারপরে এটা হচ্ছে যে টাইমলাইন, এটাকে যদি টান দিয়ে এইভাবে নিতে চান তাহলে পারবেন। অথবা এরকম হতে পারে যে ভিডিওর স্পেসিফিক কোনো জায়গায় একটু প্রবলেম আছে, সেই ভিডিওটাকে আমাদের স্পেসিফিক জায়গাটা কাটতে হবে। তখন কি করবেন, আপনি এই যে এখানে বারে খেয়াল করেন, বারে ক্লিক করে এটাকে একটু টান দিবেন। টান দেওয়ার পর এখানে একটু জায়গা বের হবে, এটাকে আপনি ডিলেট চাপ দিলে কিবোর্ড থেকে চলে যাবে, সেটাকে আপনি ডিলিট করে নিতে পারবেন। তখন এটাকে যদি এখানে ফিক্সড করে দেন তাহলে এখানে এটা হয়ে গেছে অলরেডি। অথবা এটাকে যদি ক্লিক করে এভাবে টান দিয়ে ড্র্যাগ করে এদিকে নিয়ে যান তখন ভিডিওটা এখানে শর্ট হয়ে যাবে। ঠিক এভাবে আপনি ভিডিওটাকে এডিট করতে পারবেন। তারপরে টাইমলাইনের উপরে যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন আসবে, যেমন কাট। আপনি চাইলে এই টাইমলাইনটাকে কাট করে নিয়ে আরেক জায়গায় পেস্ট করে দিতে পারবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডো করে নিলাম। নেওয়ার পরে উপর দিকে কপি করে নিতে পারবেন। তারপরে পেস্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিপ্লেস ডিলিট এটাও করতে পারবেন। হাইড প্রপার্টিসটা হাইড করতে পারবেন। কপি প্রপার্টিস কপি করতে পারবেন। তারপরে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, আমাদের অনেক সময় প্রয়োজন হয় একটি ভিডিও থেকে সেপারেট করতে, মানে অডিওটা আলাদা রাখবে এবং ভিডিওটা আলাদা রাখবে। তখন কি করবেন, আপনি সেপারেট অডিও এবং ভিডিওস এটাই ক্লিক করবেন। তখন কি হলো, ভিডিওসের অডিওটা আলাদা হয়ে গেল এবং ভিডিওর ফুটেজটা আলাদা হয়ে গেল। আপনি চাইলে অডিওটাকে এডিট করে বা অন্য একটা অডিও নিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। এটা একটা ফিচার্স। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে নিলাম। নেওয়ার পরে আবার যদি ক্লিক করি, দেওয়ার পরে এডিট অডিওতে চাপ দিলে আপনি অডিওটাকে এডিট করতে পারবেন। এরকম যদি আপনার কখনো হয় যে অডিওটার সাউন্ড একটু কমে গেছে বা আপনার অডিওটার সাউন্ড ইনক্রিজ করা প্রয়োজন পড়তেছে, তখন এখানে ধরে যদি উপরের দিকে দিয়ে দেন তাহলে আপনার অডিওটা সাউন্ড ইনক্রিজ হতে থাকবে। অথবা এদিকে নিচের দিকে দিলে এটা ডিক্রিজ হতে থাকবে। তারপরে আবার যদি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাড ক্লিপ স্পিড, আপনারা যদি ভিডিওসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চান বা ভিডিওসের স্পিডটা বাড়িয়ে দিতে চান তখন এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লিপ স্পিড আসলে এখানে মিনিটস, আপনার ভিডিওসটা 1 মিনিটে, সেটাকে আপনি কত সেকেন্ডে কাউন্ট করতে চাচ্ছেন বা কত ফ্রেম রেট রাখতে চাচ্ছেন এটাকে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। এভাবে আপনি করে নিতে পারবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডো করে নিলাম। নেওয়ার পর যদি আবার রাইট বাটন ক্লিক করি, তারপরে অ্যাড টু অডিও লাইব্রেরিতে ক্লিক করলে আপনার মিউজিক সেট করে দিতে পারবেন বা এই ব্যাপারগুলো করতে পারবেন এখান থেকে। তারপরে আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অপশন। মিডিয়া বলতে এখানে আপনি যতগুলো ভিডিওস ইম্পোর্ট করবেন সবগুলো এখানে দেখাবে। এখানে আমরা অলরেডি 2টা প্রজেক্ট নিয়ে আসছি। তারপরে মিডিয়ার পরে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরিতে ক্লিক করলে এখানে কিছু আইকনস এবং ইন্ট্রো পেয়ে যাবেন। আপনি ক্যামতাসিয়া দিয়ে বাই ডিফল্ট ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। যেমন এখানে যদি চাপ দেন তাহলে এটাকে এখানে দিলে এরকম ইন্ট্রোগুলো এখান থেকে নিতে পারবেন। বা ভিডিও এডিট করার সময় আপনার হয়তো বা প্রয়োজন হতে পারে, এখান থেকে আপনি একটু চেক করে নিয়ে নেবেন। যেমন এখানে হিউজ পরিমাণ ইন্ট্রোস বা ব্যাপারগুলো দেওয়া আছে, আইকনস, তারপরে ইন্ট্রোস, তারপরে লয়ার থার্ডস এবং মোশনস, তারপরে আউটরোস, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন। আউটরোতে যদি ক্লিক করেন তাহলে এখানে এনে ছেড়ে দিলে দেখতে পারতেছেন যে আমাদের আউটরোটা চলে আসলো। এখন আমরা দেখব যে ভিডিওর মাঝখানে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। টেক্সট অ্যাড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে অনোটেশনস, এই বাটনটা এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটের কয়েকটি অপশন। এখানে বেসিকে যদি চাপ দেন তাহলে বোল্ড টাইপের কিছু পাবেন। তারপরে বোল্টের পর এখানে আরবন, তারপরে এখানে অল কয়েকটি ক্যাটাগরি দেওয়া আছে। আপনি অলে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন যে এখানে কয়েক প্রকার টেক্সটের স্টাইল দেওয়া আছে। যেমন এই টেক্সটটাকে যদি নেন তাহলে এখানের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু পাবেন না আপনি। তারপরে চাইলে এটাকেও নিতে পারবেন, আপনার যেটা পছন্দ এখান থেকে সেটাকে এভাবে ড্র্যাগ করে টেনে এই
টাইমলাইনের ওপর ছেড়ে দিলে সেটা হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। সাপোজ আমরা এখন আমাদের চ্যানেলের নামটা লিখি। আমাদের চ্যানেলের নামটা লেখা হলো, লেখা হওয়ার পরে এটা যখন হয়ে যাবে আপনি এটা ড্র্যাগ করে নিজের মতো কাস্টমাইজ করে বা ছোট বড় করে যে কোনো জায়গায় ভিডিওর এক পাশে বসিয়ে দিতে পারবেন, হয়তো বা এই সাইডে বসিয়ে দিলেন। এবং চাইলে আপনি টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে যাইতে হবে থিমসে যাওয়ার পরে এখান থেকে ফন্টসের এখানে যদি ক্লিক করেন অ্যারোতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে কয়েক রকমের ফন্টস দেওয়া আছে অলরেডি। আপনার যেই ফন্টটা পছন্দ এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় সেটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমরা অলরেডি একটা ফন্ট দিলাম, তারপরে ফন্টের স্টাইলটা কীরকম হবে আপনি যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে রেগুলার হবে, বোল্ড হবে না ইটালিক হবে, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে দিতে পারবেন। তারপর এটা সাইজ যদি চেঞ্জ করেন তাহলে এটা সাইজ এখান থেকে করতে পারবেন বা ফন্টের সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে কিছু স্টাইল করতে পারবেন, যেমন টেক্সটের লেখার নিচে একটি আন্ডারলাইন করতে পারবেন, তারপরে টেক্সটটাকে কেটে দিতে পারবেন, এটসেট্রা এই ব্যাপারগুলো। তারপরে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টও করে নিতে পারবেন। আসলে এটা কোন অ্যালাইন হবে, মিড অ্যালাইন হবে না লেফট অ্যালাইন হবে না রাইট অ্যালাইন হবে, কোনটা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। এই হলো ব্যাপার। এখান থেকে আপনার যেটা পছন্দ, এখানে হিউজ পরিমাণে টেক্সটের অপশন রয়েছে, আপনার যে টেক্সটটা পছন্দ সেটা এখান থেকে নিতে পারবেন। এগুলা অনেকগুলাই ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে টেক্সটের পেছনে, আর এই টেক্সটটা পাবেন এটাই কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই। এখানে যদি আমরা ফ্রিল্যান্সার একাডেমি লিখি, ফ্রিল্যান্সার একাডেমি যখন আমরা লিখলাম এই দেখতে পারতেছেন যে এই টেক্সটের কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই। এখান থেকে আপনার যেটা পছন্দ বা যেরকম লাগবে সেরকম করে নিতে পারবেন। দ্যাটস ইট। এটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করে বা যেরকম প্রয়োজন সেরকম করে নিতে পারবেন। তাহলে এই ছিল আমাদের টেক্সটের ব্যাপারে। এভাবে আপনি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করে নিতে পারবেন। টেক্সটের পরে উপরের দিকে আরও কিছু অপশন দেখতে পারতেছেন। প্রথমটা হচ্ছে যে টেক্সট, দ্বিতীয়টা হচ্ছে যে অ্যারোস। আপনার ভিডিওতে যদি কখনো অ্যারোস দিয়ে বোঝানোর বা ওইরকম কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি অ্যারোতে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণে অ্যারো পাবেন। এটাকে টান দিয়ে নিয়ে এভাবে দিতে পারবেন বা এই অ্যারোটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে বড় করতে পারবেন বা আপনার যেরকম পছন্দ সেরকম করে নিতে পারবেন। হয়তো বা এরকম অ্যারো লাগতে পারে আপনার, এটসেট্রা, মানে যেরকম অ্যারো লাগবে আপনার সেটা করে নিতে পারবেন। এখানে অ্যারোস, তারপরে এখানে হচ্ছে যে শেপস। আপনার যদি কোনো প্রকার কাস্টম শেপস প্রয়োজন হয়, মানে ভিডিওর মাঝখানে কোনো প্রকার শেপ লাগবে, তাহলে আপনি এখান থেকে শেপগুলো নিতে পারবেন। যেমন এই ট্রায়াঙ্গেল শেপটা নিতে পারবেন, তারপরে এই স্কোয়ার শেপটা নিতে পারবেন, বা আপনার যেরকম শেপ প্রয়োজন হবে সেরকম শেপসগুলো আপনার ভিডিওর মাঝখানে দিয়ে ভিডিওটাকে আরও আকর্ষণীয় বা সুন্দর করে তুলতে পারবেন। যেমন এখানে আমরা 3টা শেপ নিলাম, শেপগুলোকে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন শেপগুলো যদি সাইডে ধরেন এভাবে ছোট বড় করে বা কালার চেঞ্জ করে যেরকম আপনার পছন্দ সেরকম আপনি করে নিতে পারবেন। এখানে হিউজ পরিমাণে শেপস দেওয়া আছে, যে শেপসগুলো আপনার লাগবে সেটা আপনি ইউজ করবেন। শেপসের পরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্লার অ্যান্ড হাইলাইটস। অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকম হয়, আমরা যখন কোনো প্রকার টিউটোরিয়াল বা ইনফরমেটিভ কোনো সেন্সিটিভ ডাটা দেখাই ভিডিওর মাঝখানে, তখন সেটা আমাদের ব্লার করার প্রয়োজন পড়ে বা সেই টেক্সটটা যাতে অন্য কেউ ধরতে না পারে তখন আমাদের ব্লার করার প্রয়োজন পড়ে। সেটা আপনি কিভাবে করবেন? ব্লার করার জন্য এখানে কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে যে ব্লার, দ্বিতীয়টা হচ্ছে যে স্পটলাইট, তৃতীয়টা হচ্ছে যে হাইলাইট, চতুর্থটা ইনকারেক্ট হটস্পট এবং পঞ্চমটা হচ্ছে যে পিক্সেলাইজ। আপনি যদি কোনো সেন্সিটিভ ডাটা বা কোনো টেক্সটকে ব্লার করতে চান তাহলে প্রথমটা নেবেন, নেওয়ার পর এটাকে এভাবে ছেড়ে দিবেন, দেওয়ার পর এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে যেইটুকু ডাটা আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে বা আপনি সেন্সিটিভ ডাটা যেটা মেম্বারসদের দেখাতে চাচ্ছেন না বা কোনো প্রকার ভিউয়ার্সদের কাছে প্রকাশ করতে চাচ্ছেন না সেটাকে আপনি ব্লার করে দিবেন। সেটা কোনো প্রকার ইমেল, পাসওয়ার্ড বা এটসেট্রা যে কোনো কিছু হতে পারে। সেটা কীরকম করে কাস্টমাইজ করে ব্লার করে নেবেন। যেমন এই গাড়ির যেমন লোগোটাকে আমরা ব্লার করতে যাচ্ছি, এভাবে যদি এটার উপর ছেড়ে দিই দেখতে পারতেছেন এখন কিন্তু গাড়ির লোগোটা আমরা আর দেখতে পারতেছি না, এটা ব্লার হয়ে গেছে অলরেডি। ঠিক এটাই। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে স্পটলাইট। এটাকে যদি দেন তাহলে আপনার যদি কোথাও স্পট থাকে তাহলে সেটাকে দূর করবে। তারপরে দ্বিতীয়টা হাইলাইট, আপনি যদি কোনো ডাটা বা কোনো কিছুকে হাইলাইট করতে চান তাহলে সেটাকে দিয়ে একটা কালার দিয়ে সেটাকে হাইলাইট করে নিতে পারবেন। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে যে স্কেচ অ্যান্ড মোশনস। এখানে কিছু প্রকার বাই ডিফল্ট স্কেচ দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। চতুর্থ হচ্ছে যে কিবোর্ড। এখানে কিছু কিবোর্ডের শর্টকাট দেওয়া আছে, এই ব্যাপারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আসলে ভিডিওতে এত খুঁটিনাটি ব্যাপারগুলো দেখানো সম্ভব না, আপনার এগুলো এক্সপ্লোর করে করে দেখে নেবেন, যেটা আপনার প্রয়োজন সেটাই আপনার ভিডিওতে দিয়ে ভিডিওটাকে আরও আকর্ষণীয় করে এবং অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে পারবেন। এগুলো আপনারা সবগুলো এক্সপ্লোর করে দেখে নেবেন। আমরা আবার মিডিয়াতে ফিরে আসি। আজকের ভিডিওতে আমরা ক্যামতাসিয়ার আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে ক্যামতাসিয়ার আরও কিছু অ্যাডভান্স ফিচার্স নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এতটুকু। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।